সম্মানিত শায়েখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি ঢাকা মিরপুর থেকে বলছি। জি বলেন। শায়েখ, আমি যখন সকাল বিকেলের জিকিরগুলো করি ওটা তো আমার অনেক টাইম লাগে। ওই যে লা ইলাহা ইল্লাল্লাহ ওইটা ১০০ বার, তারপরে যেগুলো আছে আরকি ১০০ বার ছিচল্লিশবার, সকাল তারপরে সন্ধ্যার জিকির কি বিসমিল্লাহ, আছে? কালেমা লা তাওহীদ? ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, এটা যে কোনো এটা সময় ১০০ পড়তে বার, পারেন। তারপরে যে এটা যে আস্তাগফিরুল্লাহ কোনো ১০০ সময় বার, পড়তে তারপরে পারেন। সকাল সন্ধ্যার জিকিরের অন্তর্ভুক্ত না। যে কোনো সময়, দিনে, রাতে, দুপুরে, যে কোনো সময় পড়তে পারেন। আ তো আমি সাধারণত ফজর নামাজের পরে পড়ি, সূর্য ওঠার আগ পর্যন্ত। তখন হ্যাঁ, আমি সেটা করি কি আপনার শায়েখ, আপনার অভ্যাস, ওই যে কিন্তু এটা আপনার যেগুলো। শরীয়তে নাই যে সকালেই পড়তে হবে। দুপুরে কেউ পড়তে পারে। হ্যাঁ, যে কোনো সময় পড়তে পারেন। জি। সকাল সন্ধ্যার না, জিকির ১০০ বার কোনো জিকির নেই। জি। হ্যাঁ, তো আপনার প্রশ্ন কি বলেন? হ্যাঁ, প্রশ্ন হলো যে আমি যখন জিকিরগুলো করি আমি আপনার লেকচারটা ছেড়ে তারপরে লেকচার শুনতে করি। আমার কি এতে কোনো সমস্যা হবে? আমার কি সব কমে যাবে তাতে? না, লেকচারও শুনবেন আবার জিকির করবেন, হবে না। এটা হবে না। এলেম শেখা যদি বেশি জরুরি হয়, আর তাহলে আপনি এলেম শিখবেন, লেকচার শুনবেন, ওতে বেশি সব আপনার এই জিকিরের চাই। আর যদি দেখেন যে আলহামদুলিল্লাহ আমার দিন সম্পর্কে ফরাইজ ওয়াজিবাত মোটামুটি আদায়, ইবাদত বন্দেগী আদায় করার জন্য আমার এলেম আছে, আমি অতিরিক্ত এলেম হাসিল করছি, দিন সম্পর্কে জ্ঞান হাসিল করছি, তাহলে সুন্নত মুস্তাহাব, নফল মুস্তাহাবের পর্যায়ে। আর আপনার এই জিকিরটা 5 মিনিট লাগবে, 5 মিনিট 6 মিনিট লাগবে হয়তো। আপনি 100 বার পড়ে নেন, আপনার লেকচারটা বন্ধ করে দিয়ে, আর তারপরে তখন আপনি আবার এলিম শেখেন। এটা করেন, দুটোর সমন্বয় করেন, সবচেয়ে ভালো। কিন্তু আপনি অনেকেই করেন, কিন্তু এদিকে কোরআন তেলাওয়াত চলছে বা এদিকে আলোচনা চলছে, শুনছেন, কিছুটা শুনছেন, ওইদিকে তাল দিচ্ছেন, আবার এদিকে জিকির করছেন। তো আপনার সংখ্যা হচ্ছে, কিন্তু কলব জিকির করেন। কারণ একটা কলবে দুই কথা ঢুকতে পারে না। সূরা আহজাব আল্লাহ বলছেন, মা জাআলাল্লাহু লিরাজুলিন মিন কলবাইনি ফি জাওফিহি। কোন মানুষের অন্তরে দুটো হৃদয় আল্লাহ রাখেননি, যে এইদিকেও সামলাবে ওইদিকেও সামলাবে, এইদিকেও তাল দিবে ওইদিকেও তাল দিবে। জিকিরও তাল দিচ্ছে, মানে মনোযোগী হয়ে জিকির করছে। কারণ জিকির মূলত আসলে কলবের, অন্তরের জিকির, জবানের জিকির, আর তারপরে অঙ্গ প্রত্যঙ্গে তার প্রতিফলন। এটা হচ্ছে সত্যিকারের জিকির। মূলত অন্তর থেকে জিকিরটা হতো, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অর্থগুলি বুঝছেন, অর্থ অনুধাবন করছেন, কালমার তাওহীদের ঘোষণা করছি, তারপরে শিরকের সাথে সম্পর্ক ছেদের ঘোষণা করছি, তার একত্বের ঘোষণা করছি, তিনি সর্বশক্তিমান, এই কথা বলছি। তাহলে এগুলো বুঝে পড়লে কি আরো বক্তব্য শোনা হয়? বক্তব্য শুনবেন, এটা করবেন না, হবে না। জি, একটা করবেন। জি, যেটা পরামর্শ দিলাম যে দুটো সমন্বয় হচ্ছে, যে আপনি 5 মিনিট, এখন 10 মিনিট এই জিকির গুলো করে নেন, আর অন্য সময় আলোচনাগুলি শুনবেন। জি। একটার কারণে অন্যটা ছেড়ে